বৃহস্পতিবারই গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত কার্যত রাস্তায় ছিলেন তিনি। শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের আত্মবিশ্বাস প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বড় বার্তা দিলেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য ও জেলা স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস এবারও ২০০-র বেশি আসন পেয়ে বাংলার মসনদে ফিরবে। এদিন মমতা বলেন, ২০২১ সালের তুলনায় তৃণমূল কংগ্রেস আরও বেশি আসন পাবে, ২১৫-র বেশি আসন পাবো। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, এক্সিট পোল করানো হয়েছে, ভোটের পার্সেন্টেজও বাড়বে। মমতার বার্তা নিয়ে আসরে বিরোধী বিজেপি। ৪ মে পর্যন্ত সব আসন ওনাকে দিয়ে দিচ্ছি আমরা, ওই দিন দুপুরের পর থেকে আমরাই জিতব ও সরকার গঠন করব, প্রত্যয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আরে 400ই নিয়ে উনি কে না বলে, 4 তারিখ অব্দি সব সিট ওনাকে দিয়ে দিচ্ছি আমরা। 4 তারিখ দুপুরের পর থেকে আমরা জিতবো, আমরা সরকার গঠন করবো। যতই তিনি দাবি করুন না কেন, তাঁর আচরণে প্রকাশ পাচ্ছে তৃণমূল হারছে। তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই ধরনের দাবি করুন না কেন, তার আচরণ বলে দিচ্ছে যে তারা হারছেন। এবং শুধু তাই নয়, আমি একজন তৃণমূল কংগ্রেস নেতাকে জানি, যিনি এক জায়গায় বলেছেন, আমি নাম নিচ্ছি না তার, কারণ নাম নিলে তিনি বলেন যে প্রমাণ করার জন্য, তিনি বলেছেন আমরা 100টা পেলেই অনেক। আর তিনি নিজেও দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি 5000-এ জিতলে পরে নিজেকে ভাগ্যবান মনে করব। বিজেপি হারছে, তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। ভোট যুদ্ধের শেষ লগ্নে গণনার সময়েও হারবে জেনে বিজেপি কারচুপি করার চেষ্টা করছে, আর তৃণমূল তা প্রতিহত করছে। পাল্টা বিজেপিকে তোপ তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের। বিজেপি হারছে, ভয়ঙ্কর ভাবে হারছে। তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভাবে জিতছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। এই পরিস্থিতিতে যখন বাংলার মানুষের রায় স্পষ্টভাবে অনুভব করছে বিজেপি এবং নির্বাচন কমিশন, তখন সে সত্যি চেষ্টা চালাচ্ছে গণনার সময় যাতে কোনো কারচুপি করা যায়, গণনাকে প্রভাবিত করা যায়, কোনো অনিয়ম করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া যায়। তো তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তা প্রতিহত করছে। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথ ফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তারা এও জানান যে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল। এবার গোটা রাজ্যবাসী তাকিয়ে ৪ মের দিকে। ২৬ মহারণ শেষ হবে সেদিন। নতুন মুখ্যমন্ত্রী কে হয় এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।